आज আমি পিনাট পনির দিয়ে মশলা পনির বানিয়ে আপনাদের দেখাবো। পিনাট পনির কিভাবে বানাতে হয় সেটা দেখার জন্য আপনারা ডেসক্রিপশনে চেক করবেন, আমি সেখানে লিংকটা দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। আসুন দেখে নিই কিভাবে বানাই। এর জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দেব আমি 4 টেবিল স্পুন মতো তেল। এবার এর মধ্যে দেব গোটা জিরে, আর দিচ্ছি দুটো এলাচি, দুটো লবঙ্গ আর একটুখানি সিনামন, 1 ইঞ্চি মতো। এটা একটু হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ গ্রেটেড করে রেখেছি, দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এটা দিয়েও একটু ভেজে নেব, কারণ রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। দুটো টমেটো আমি পিউরি বানিয়ে রেখেছি, দিয়ে দেবো। এর সঙ্গে দেবো স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন টমেটোটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে। এবার দেব 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব ধনিয়া পাউডার 2 টিস্পুন। এগুলো সব দিয়ে সমস্ত মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দেব 1 কাপ মতো। আর এই দইয়ের পাত্রটাতে একটু জল দিয়েও আর জলটা দিয়ে দেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়েছে। এর মধ্যে আমি দেব 1 টিস্পুন কসুরি মেথি, আর যে দই ফেটিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিই। এবার এটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে, আর এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে বানালেই তাহলেই বুঝতে পারবেন। এবার এর মধ্যে আমি পনিরটা অ্যাড করে দেবো। আর অল্প একটু জল দেবো, খুব অল্প। এটা ঢেকে একটু ফুটিয়ে নেব, ব্যাস। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা, আর দেব 1 টেবিল স্পুন দেশি ঘি। স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। পিনাট পনির কিন্তু পনির এমনিতেই সফট হয়, পিনাট পনির কিন্তু আরো সফট। একটু আলতো করে নাড়াতে হবে হালকা হাতে। দেখেছেন তো কি সুন্দর হয়েছে। দেখুন আমার পিনাট দিয়ে আমি মশলা পনির বানিয়ে নিয়েছি। হ্যাঁ, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ধন্যবাদ।